মার্চ মাসের ফার্স্ট উইকে কলকাতা থেকে এনজিপি গেছিলাম। তা কলকাতা থেকে উইকলি স্পেশাল শিলচরগামী যে ট্রেনটা ছাড়ে সেই ট্রেনে করে গেছিলাম, যেটি কলকাতা স্টেশন থেকে প্রতি শুক্রবার দুপুর 3টের সময় ছাড়ে। তা সেই ট্রেনে করে এখান থেকে এনজিপি গেছিলাম এবং যেতে মোটামুটি 12টা স্টপেজে আমাদের ট্রেন হল্ট দিয়েছিল, হল্ট দিয়ে এনজিপি পৌঁছেছিলাম। তা সেই 12টা স্টেশনই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করব এবং তাছাড়াও এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া কীরকম এবং এই ট্রেন যেতে কীরকম সময় লাগে সবটাই সম্পূর্ণ তথ্যটাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যম দিয়ে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই ট্রেনে যারা যাতায়াত করেছেন তারা তো জানেনই, কিন্তু যারা যাতায়াত করেননি তাদের একটা পরিষ্কার ধারণা হবে এই ভিডিওটা দেখলে পরে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হঠাৎ করেই ভাবলাম যে বহুদিন কোথাও যাওয়া হয় না, 5-7 দিনের জন্য কোথাও গিয়ে ট্রেক করে আসি। নর্থ বেঙ্গলটা তার জন্য সবথেকে ভালো জায়গা। তা হঠাৎ করেই ভাবলাম যে সিকিমের ইয়াকসাম থেকে যে একটা ট্রেক হয়, আপনারা হয়তো অনেকেই জানেন, গোয়েচালা ট্রেক। তা ভাবলাম 5-7 দিনের জন্য একদম বেস্ট জায়গা গোয়েচালা ট্রেক করে আসি। কিন্তু হাতে সময় খুব কম ছিল, কেননা মার্চ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি একটা ছুটি পেয়েছিলাম অফিস থেকে, সেই ছুটিটা অ্যাপ্লাই করেছিলাম। তা সেই ছুটি অনুসারে যাব বলে ঠিক করেছিলাম। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমার এই সিদ্ধান্তটা নিয়েছি, তাই জন্য সেরকমভাবে ট্রেনের টিকিটও পাচ্ছিলাম না। কিন্তু হঠাৎ করেই দেখলাম যে এই ট্রেনটায় একটা রিজার্ভেশন পেয়ে গেলাম স্লিপার ক্লাসে। তাই জন্যই এই ট্রেনে করে যেতে বাধ্য হলাম। কিন্তু আমার মনে হয় কি এই ট্রেনটার থেকে অন্যান্য ট্রেনগুলোই ভালো, কেননা অন্যান্য ট্রেনগুলো পরিষেবা অনেক ভালো এই ট্রেনের থেকে। যেটা আমি এর আগেও তো নর্থ বেঙ্গল গেছি, যেরকম কাঞ্চনকন্যা স্পেশালে গেছি, তারপরে আরও এরকম যে ট্রেনগুলো আছে দার্জিলিং মেলে গেছি, কিন্তু এই ট্রেনটা কিন্তু অতটা ভালো না, এই ট্রেনের পরিষেবা অত ভালো না। তাই জন্য কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে, কেননা ছুটিও বাধা ধরা একদম পুরো। তাই জন্যেই এই ট্রেনটাকে বেছে নিতে হলো। যাই হোক, এই প্রসঙ্গে আপনাদেরকে বলি, কলকাতা থেকে এনজিপি অবধি ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 571 কিলোমিটারের মতো এবং 12টা হল্ট দিয়ে সময় লাগে 12.5 ঘন্টার মতো এই ট্রেনে করে। আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার আর হাই স্পিড হচ্ছে 110 কিলোমিটার। স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 425 টাকা এবং জেনারেলের ভাড়া হচ্ছে 169 টাকা। এই ট্রেনে টোটাল এইখান থেকে মানে কলকাতা স্টেশন থেকে এনজিপি অবধি যেতে 12টা হল্ট দেয়। সেই 12টা হল্টের মধ্যে সবার প্রথম হচ্ছে কলকাতা, তারপরে নৈহাটি জংশন। কলকাতার পরে এই ট্রেনটা নৈহাটি জংশনে গিয়ে দাঁড়ায়। নৈহাটি জংশনের পরে তারপরে গিয়ে দাঁড়ায় ব্যান্ডেল, ব্যান্ডেলের পরে দাঁড়ায় কাটোয়া, কাটোয়ার পরে আজিমগঞ্জ, আজিমগঞ্জের পরে জঙ্গিপুর রোড, জঙ্গিপুর রোডের পরে মালদা টাউন, মালদা টাউনের পরে কামদেবপুর, কামদেবপুরের পরে বারসই জংশন, বারসই জংশনের পরে কিষানগঞ্জ, কিষানগঞ্জের পরে আলুয়াবাড়ি রোড আর তারপরে শেষ নিউ জলপাইগুড়ি। মানে শেষ বলাটা ভুল হবে, নিউ জলপাইগুড়িতে আমি নেমে গেছিলাম। তাই এই 12টা স্টপেজে এই ট্রেনটা হল্ট করেছিল। তা মোটামুটি ট্রেন যখন ছেড়েছিল মোটামুটি 5-6 মিনিটের মধ্যেও আস্তে আস্তে ট্রেনটা টানছিল। দমদমটা ক্রস করার পর থেকেই ট্রেন স্পিড বাড়িয়ে মোটামুটি বেলঘড়িয়া, আগরপাড়া, সোদপুর, খড়দা, টিটাগড়, ব্যারাকপুর হয়ে এগোতে থাকলো এবং এগোতে এগোতে একটা সময় এসে পৌঁছালো কাকিনাড়া স্টেশনে। কাকিনাড়া স্টেশনে যদিও ট্রেন দাঁড়ায় না, কিন্তু মানে সিগন্যালে কোনো গণ্ডগোল হচ্ছিল, ওই জন্য কাকিনাড়া স্টেশনে এসে প্রায় মিনিট 5-এর মতো এই ট্রেনটা দাঁড়িয়েছিল। এখন আপনারা যে স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হলো কাকিনাড়া স্টেশন। এই স্টেশন থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। এরপরে যে স্টেশনে ট্রেনটা দাঁড়াবে সেটা হলো নৈহাটি জংশন। এসে পৌঁছালাম নৈহাটি জংশন। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো নৈহাটি জংশন এবং এই নৈহাটি জংশনে ট্রেন মিনিট 2-এর মতো দাঁড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল ব্যান্ডেল জংশনের উদ্দেশ্যে। ব্যান্ডেল স্টেশন ঢুকতে ঢুকতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো, যদিও সন্ধ্যা হওয়ার কথা না, কেননা এই ট্রেনটা প্রতি শুক্রবার দুপুর 3টের সময় কলকাতা স্টেশন থেকে ছাড়ে। কিন্তু আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে এই ট্রেনটা 2 ঘন্টা লেট ডিক্লেয়ার করেছিল, কেননা S5 এবং S6 বগিতে নাকি কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল, যার জন্য 2 ঘন্টা লেটে ছেড়েছিল। তাই 4:55 নাগাদ এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল। সন্ধে 6:10 নাগাদ আমরা এসে পৌঁছালাম ব্যান্ডেল জংশন। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ব্যান্ডেল জংশন। আর এইখানে মোটামুটি মিনিট 2-এর মতো ট্রেনটি দাঁড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল কাটোয়া জংশনের উদ্দেশ্যে।
এসে পৌঁছালাম কাটোয়া জংশন। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কাটোয়া জংশন। স্টেশনে খুব একটা বেশি ভিড় ছিল না, একটি মাত্র লোকাল ট্রেন দাঁড়িয়েছিল যেটি ডাউনে যাচ্ছিল অর্থাৎ হাওড়ার দিকে। তা আমাদের গাড়ি মোটামুটি মিনিট দুয়েকের মতো দাঁড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম সালার নামক এই স্টেশনে। যদিও যাওয়ার কথা আজিমগঞ্জ, কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ট্রেনের পরিষেবা সেরকম একটা ভালো না, যেটা আমি নিজে প্রত্যক্ষদর্শী। কারণ আজিমগঞ্জের মাঝখানে এই সালার এবং তারপরে বাজারসৌ বলে একটি স্টেশনেও দাঁড়িয়েছিল, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বাজারসৌ। এই বাজারসৌ স্টেশনেও প্রায় মিনিট দু তিনেক দাঁড়িয়ে ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এরপর আরও প্রায় 7 থেকে 8টি স্টেশন ছাড়িয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো রাত 8:58 সময় কর্ণসুবর্ণ নামক এই স্টেশনটিতে। যে স্টেশনটি এখন আপনারা দেখছেন এটি হলো কর্ণসুবর্ণ। এইখানে প্রায় মিনিট দুয়েকের মতো দাঁড়িয়ে আমাদের ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল আজিমগঞ্জের উদ্দেশ্যে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আজিমগঞ্জ স্টেশন। কাটোয়ার পরে ডাইরেক্ট এই আজিমগঞ্জ দেওয়ার কথা ছিল, অর্থাৎ সেরমটাই আমি গুগলে দেখেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম যে এর মাঝখানেও আরও 3টে স্টপেজে হল্ট করলো এই গাড়িটা। যাই হোক, তারপরে মিনিট তিনেকের মতো এই আজিমগঞ্জে ট্রেনটি দাঁড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল জঙ্গিপুর রোডের উদ্দেশ্যে। রাত 10:38 নাগাদ আমরা এসে পৌঁছালাম জঙ্গিপুর রোড স্টেশনে। আর এই স্টেশনে মোটামুটি 2 মিনিটের মতো গাড়িটি দাঁড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম আহিরন আইবিপি নামক এই স্টেশনটিতে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আহিরন আইবিপি স্টেশন। আর এই স্টেশনে মোটামুটি 2 মিনিটের মতো গাড়িটি দাঁড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল মালদা টাউনের উদ্দেশ্যে। রাত 1:14 নাগাদ নিমতিতা নিউ ফারাক্কা জংশন এবং গৌরমালদাকে পিছনে ফেলে রেখে আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউন স্টেশনে এবং এইখানে গাড়িটি প্রায় 3 মিনিটের মতো হল্ট দিয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল কুমেদপুর জংশনের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম কুমেদপুর জংশন। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কুমেদপুর জংশন। আর এই কুমেদপুর জংশনে মিনিট দুয়েকের মতো গাড়িটি হল্ট দিয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল বারসই জংশনের উদ্দেশ্যে, যেটি বিহারের মধ্যে পড়ে। রাত 2:50 নাগাদ আমাদের গাড়ি এসে পৌঁছালো বারসই জংশন। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বারসই জংশন। আর এইখানে মিনিট তিনেকের মতো গাড়িটি হল্ট দিয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল কিষানগঞ্জের উদ্দেশ্যে, যেটিও বিহারের মধ্যেই অবস্থিত। আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ স্টেশনে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কিষানগঞ্জ স্টেশন। আর এখানে মিনিট দুয়েকের মতো হল্ট দিয়ে গাড়ি এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থল আলুয়াবাড়ি রোডের উদ্দেশ্যে। ভোর 4:19 নাগাদ আমাদের গাড়ি এসে পৌঁছালো আলুয়াবাড়ি রোড জংশন নামক এই স্টেশনটিতে। এইখানে মোটামুটি মিনিট তিনেকের মতো গাড়িটি হল্ট দিয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ভোর 4:40 নাগাদ আমাদের গাড়ি এসে পৌঁছালো এই চটেরহাট নামক স্টেশনে। এই স্টেশনে গাড়িটি 2 মিনিটের মতো দাঁড়িয়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ভোর 4:58 নাগাদ আমরা এসে পৌঁছালাম রাঙ্গাপানি নামক এই স্টেশনটিতে। স্টেশনটির নামও যেরকম সুন্দর, স্টেশনটিও খুব সুন্দর।
প্রচুর গাছপালা ভর্তি স্টেশনে এবং 4:58 নাগাদ যখন আমাদের ট্রেন একদম ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে, গোটা ট্রেন প্রায় নিস্তব্ধ, এই স্টেশনে এসে গাড়িটি প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল এবং আমি নিচে নেমেছিলাম। নিচে নেমে খানিকক্ষণ বসেছিলাম, দেখছিলাম দূরের জঙ্গল থেকে অনবরত শিয়ালের ডাক ভেসে আসছে এবং নিস্তব্ধ পরিবেশের মধ্যে এটা সত্যি এক অনবদ্য অনুভূতি ছিল। আমার এই জার্নিতে যে কটি স্টেশন পড়েছে তার মধ্যে সবথেকে ভালো লেগেছে আমার এই রাঙ্গাপানি স্টেশনটি। অবশেষে ভোর 5:45 নাগাদ আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। যে স্টেশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। এইখানে ট্রেন 10 মিনিটের মতো থামে এবং আমরাও নেমে গেলাম, কারণ এটাই ছিল আমাদের গন্তব্যস্থল। আর এইখানে ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে এগিয়ে চলল ট্রেনের গন্তব্যস্থল শিলচরের উদ্দেশ্যে। এই ভিডিওর মাধ্যমে এই ট্রেন জার্নির সম্পূর্ণ ইনফরমেশনগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর পরবর্তী ভিডিওতে এই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমাদেরকে যেতে হয়েছিল শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে, আর এসএনটি বাস স্ট্যান্ড থেকে একটি শেয়ার ট্যাক্সি করে পৌঁছে গেছিলাম ইয়াকসাম। সেই জার্নিটাই পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।